এই রাসেলস ভাইপার নামক একটা সাপ, এই সাপটাকে নিয়ে সমাজের ভিতরে, দেশের ভিতরে, গ্রামগঞ্জে, শহরে, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া সমস্ত জায়গায় এই সাপ নিয়ে ব্যাপক একটা আলোচনা হচ্ছে। এবং ফেসবুক খুললেই হোম পেজ বলেন আর ফ্রেন্ড লিস্টে বলেন, সবার পোস্ট একটাই, তা হলো রাসেল ভাইপার। তো আমার কথা হলো যে এটা গজব নাকি গুজব, গজব নাকি গুজব, এ বিষয় নিয়ে কিছু পরামর্শ এবং আলোচনা। প্রথমে আমরা জানব যে এই সাপটা সম্পর্কে, আসলে এই সাপটা কি। আমরা যেটা দেখতে পাচ্ছি, এই সাপটাকে নিয়ে ব্যাপক আতঙ্ক ছড়ানো হচ্ছে। সাপের মধ্যে 5 রকমের বিষ আছে, এই সাপ কামড় দিলে মানুষ বাঁচে না, বেশিরভাগ মানুষ মারা যায়। অন্যান্য সাপ সহজে কামড়ায় না, আর এই সাপ মানুষ দেখলে তেড়ে এসে কামড়ায়, ইত্যাদি ইত্যাদি ভয়ঙ্কর ভীতি, ভয়ঙ্কর কিছু মানুষকে শোনানো হচ্ছে। এবং এই সাপটা কোথায় থাকে? পানির মধ্যে থাকে, এই সাপটা থাকে জঙ্গলের ভিতরে, এই সাপটা থাকে মাঠের মধ্যে, এমনকি ক্ষেত খামারে, বিভিন্ন জায়গায় এরকম কিছু বলা হচ্ছে। এই সাপ এক মুহূর্তের ভিতরে বিস্তার লাভ করতে পারে, বংশ বিস্তার লাভ করতে পারে, ডিম দেয়, বাচ্চা দেয়, ইত্যাদি ইত্যাদি। এগুলো একটা কিন্তু সামাজিক যে একটা কি বলবো, ভয়ভীতি যে দেখানোর একটা স্বরূপ, সেটা কিন্তু আমরা আন্দাজ করতে পারতেছি। এরকমভাবে সাপের বিশেষণ লাগানো হচ্ছে, অথচ সঠিক বিশ্লেষণ যদি করা যায়, তাহলে এই সাপটা হলো পৃথিবীতে যত বিষধর সাপ আছে, অর্থাৎ আমরা আমাদের বাংলা ভাষায় বলি, বাংলাদেশ বলি জাত সাপ, অর্থাৎ যত বিষধর সাপ আছে, এই বিষধর সাপের ভিতরে 30 নম্বর সিরিয়ালের মধ্যেও এই সাপটা পড়ে না। সাপ নিয়ে গবেষণা করছে, তারা বলছে যে এই রাসেল ভাইপার 30 নম্বর সাপের মধ্যেও নেই, অর্থাৎ বিষধরের ক্ষেত্রে সে 30 নম্বরের মধ্যে নেই। আমার দেশে যে সমস্ত সাপগুলো আছে, আমরা যে সাপগুলো সম্পর্কে পরিচিত, গোখরা সাপ সবচাইতে বাংলাদেশের ভয়ঙ্কর এবং ডেঞ্জারাস বিষধর সাপের ক্ষেত্রে কিন্তু আমরা জানি গোখরার উপর কোনো সাপ নেই আমার দেশে। এখন অন্যান্য রাষ্ট্রের হিসাবটা বলবো না, যেহেতু আমার দেশে একটা গুজব ছড়িয়ে পড়েছে যে রাসেল ভাইপার এটি মারাত্মক একটি সাপ, এই সাপ থেকে নিজেদেরকে হেফাজত করেন। আবার কোনো জায়গায় দেখেছি যে এই রাসেল ভাইপারকে নিয়ে অনেকেই ট্রল করতেছে যে যদি কোনো ব্যক্তি এই সাপের সন্ধান দিতে পারে, তাকে 50,000 টাকা পুরস্কার দেওয়া হবে। তো ইত্যাদি ইত্যাদি এই সমস্ত বিষয় নিয়ে আজকে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক আকারে ট্রল হচ্ছে। আসলে মূলত বিষয় কি, আসলে রাসেল ভাইপার গোটা বাংলাদেশের সর্বত্র ছড়িয়ে পড়েছে, নাকি এটা একটা গুজব, নাকি কোনো একটা সত্য ঘটনাকে আড়াল করার জন্য মানে কোনো কুচক্রীয় লোক এই রাসেল ভাইপারকে দিয়ে ওই সত্য ঘটনাকে ধামাচাপা দিচ্ছে। তবে হ্যাঁ, আমরা কিন্তু একটা বিষয় ভালো করে জানি, বাংলাদেশের যখন কোনো বড় ধরনের কোনো দুর্ঘটনা বা বড় ধরনের কোনো সংবাদ যখন মহলে বেরিয়ে আসতেছে, জনগণের মাঝে আসতেছে, ঠিক সেই মুহূর্তে কোনো না কোনো একটা ইস্যু লাগিয়ে সেই ঘটনাকে ধামাচাপা দেওয়া হয়। আমরা রিসেন্টলি যে বিষয়টা নিয়ে বাংলাদেশের ব্যাপক আকারে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ট্রল হচ্ছে, তা হলো মোটা আজিজ আর বেনজির, এই দুইজন ব্যক্তি সম্পর্কে কিন্তু আমরা ব্যাপকভাবে আলোকপাত হচ্ছিল, আমরা এটা কিন্তু জানি। আরেকটি বিষয় হলো যে মায়ানমারের সীমান্তবর্তী জায়গা সেন্ট মার্টিন দ্বীপ, যেখানে প্রতিনিয়ত গুলিবর্ষণ করা হচ্ছে এবং অনেক মানুষকে মারাও হয়েছে, এমনটি খবর আমরা পেয়েছি। নাকি এই মোটা আজিজ, বেনজির আর সেন্ট মার্টিনের খবরটাকে লুকিয়ে ফেলার জন্য কি এই রাসেল ভাইপারের আগমন করানো হয়েছে? এরকম কিন্তু সবার ভিতরে প্রশ্নবিদ্ধ হচ্ছে। আদৌ আমরা এই যে রাসেল ভাইপারস, এটা কিন্তু একটা মূলত আমি মনে করি একটা গুজব ছাড়া কিছুই না। দুঃখজনক হলে সত্য, আমার দেশের কিছু ওলামায়ে কেরাম যারা আছে, যারা এই রাসেল ভাইপার সম্পর্কে কিছু না জেনে গুজবে কান দিয়ে তারাও কিন্তু সম্পর্কে কথা বলছে। আপনারা কেউ গুজবে কান দিবেন না, এটা কিন্তু 100% গুজব, 100% একটা
ভুয়া নিউজ 100% এটা মানুষের মাঝে আতঙ্ক ছড়ানো হচ্ছে। এই আতঙ্কটা আমাদেরকে ছড়ালে কিন্তু বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। কোন জায়গায় ক্ষতি হয়ে যাবে? কৃষি খাতে ক্ষতি হয়ে যাবে, যে ক্ষতিটা আমরা সহজে পূরণ করতে পারবো না। আজকে ধরেন রাসেল ভাইপারের বিষয়টি নিয়ে সবার ভিতরে একটা আতঙ্ক ছড়ানো হচ্ছে। কৃষকরা মাঠে যেতে ভয় পাচ্ছে। কী জন্য ভয় পাচ্ছে? যে রাসেল ভাইপারস আছে। যদি এই রাসেল ভাইপার যদি সাপটা যদি আমাদেরকে কামড় দেয়, তাহলে তো আমরা বাঁচবো না। আবার এই সাপ তেড়ে আসে, অন্যান্য সাপ ভয়ে পালিয়ে যায়, এই সাপ তো পালায় না, তাহলে তো একটা আতঙ্ক। মাঠে যাবে না, ফসল রোপণ করবে না, ফসলের যত্ন করবে না, ইত্যাদি ইত্যাদি সমস্যা কিন্তু ফিল হবে। আদৌ কিন্তু এটা কোনো বিষয় না, এটা একটা মানে ইট ইজ দ্য নর্মাল ডিফিকাল্ট সাইড। এটা একদম মানে মানুষকে হতাশা করার জন্য এটা কোনো একটা কুচক্রীয় দল এই কাজগুলো করে আসতেছে। সতর্কবার্তা হলো এইটা, আমরা গুজবে কান না দিয়ে বরং সঠিকটা জানার চেষ্টা করি, সঠিকটা উপলব্ধি করার চেষ্টা করি। আদৌ আমরা যেই রাসেল ভাইপার সম্পর্কে জানার, রাসেল ভাইপার সম্পর্কে আমরা যতটুকু জেনেছি, এটা কিন্তু আসলে মূলত সঠিক না। আমি সকাল থেকে শুরু করে, যদিও এ সম্পর্কে আমার কোনো কন্টেন্ট তৈরি করার ইচ্ছে ছিল না, কিন্তু বাধ্য হয়ে তৈরি করলাম। এই জন্য করলাম যে কারণ জাতিকে সতর্ক করতে হবে, সচেতন করতে হবে। আর জাতি যেদিকে যাচ্ছে, সামান্য একটা বিষয় নিয়ে সঠিকটা না জেনেই গুজবে কান দিয়ে যার যার মতন করে এই যে দৌড়াদৌড়ি, এগুলো কিন্তু মোটেও ঠিক না। আজকে যেখানেই বসা যাচ্ছে, 5 জন মানুষ যেখানে, সেখানেই রাসেল ভাইপারের কথা হচ্ছে। মোবাইল খুললে রাসেল ভাইপার, মানে বাজারে যাচ্ছেন, সবার ভিতরে একটাই আতঙ্ক, একটাই কথা, রাসেল ভাইপার। তো কি রাসেল ভাইপার কি? হোয়াট ইজ রাসেল ভাইপার? এটা সমাজে আতঙ্ক ছড়ানো ছাড়া কিছুই না। তো আমরা আসুন সবাই সচেতন হই, গুজবে কান না দেই, সচেতন হয়ে আমরা এর প্রতিকারের চেষ্টা করি। এবং সঠিকটা কি, সঠিক কোন নিউজটাকে ধামাচাপা দেওয়ার জন্য আজ ওরা এই রাসেল ভাইপারকে বের করে দিয়েছে। দেখবেন একটু চিন্তা ভাবনা করলেই সঠিকটা বের হয়ে আসবে। কারণ আমার এই দেশটাকে নিয়ে ব্যাপক কিন্তু ষড়যন্ত্র হচ্ছে। কিছু কুচক্রীয় লোক যারা ভালোবাসার একটা লেবেল গায়ে লাগিয়ে তারা দেশকে কিন্তু ক্ষতি করতেছে। আসুন আমরা সচেতন হই, গুজবে কান না দিই। এটা গুজবও না, এটা গুজব, এটা গজব না। অতএব আমরা সতর্ক হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যাবতীয় বিষয় থেকে কল্যাণ দান করুক। আমিন সুম্মা আমিন।